আমরা এমন কিছু আমল ইবাদত বندگی আছে যেগুলো আমাদের জন্য সহজ ইবাদত, যেই ইবাদত বندگی করতে চাই আমাদের কোনো কষ্ট হয় না, আমরা কষ্টের কোনো লাঘব পাই না, এত সহজে সেই ইবাদত বندگی করতে পারি। আর সেই ইবাদত বندگির কারণে আল্লাহ আমাদেরকে অনেক অনেক বেশি সওয়াব দান করেন। তার মধ্যে একটি হলো যে আমরা যেন সমাজের মধ্যে সালামের প্রভাবগুলা বিস্তার করে দেই। আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে যেন আমরা সালাম আদান প্রদান করতে পারি। কেননা আপনি যদি একজনের সঙ্গে কথা না বলেন, কিন্তু তার সঙ্গে কথা বলার একটা টেকনিক হলো, একটি সহজ মাধ্যম হলো, আল্লাহর হাবিব শিখাই দিচ্ছেন তুমি তাকে সালাম দাও। কেননা সালাম দিলে সে অবশ্যই তোমার সালামের জবাব দিয়ে দিবে, আর সালামের জবাব দিয়ে দিলে তার মানে বোঝা গেলে সে তোমার সাথে কথা বলে ফেলেছে। যেমন সালামের ফজিলত প্রসঙ্গে আল্লাহর হাবিব বলেন, যখন একজন মুমিন তার অপর মুমিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, দেখা হয়, মোলাকাত করে, তখন যেন সে কী করে, যে আল্লাহর হাবিব বলেন ইদা লাকিয়াল মুমিনিনা ফাসলিম আলাইহি, তখন যেন সে কী করে, তার অপর সেই মুসলমান ভাইকে সালাম প্রদান করে। অতঃপর আল্লাহর হাবিব বলেন ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফিহ, এবং যেমন সে কী করে, যে তারা যেন মুসাফা করে, যাতে তার সালাম আর মুসাফাহের মাধ্যমে যেন তাদের গুনাহগুলো এমনভাবে জড়াইয়া পালায়। আল্লাহর হাবিব বলেন সালাম এবং মুসাফাহের কারণে বান্দাদের গুনাহ এমনভাবে জড়তে থাকে, হাদিসে মুবারকের মধ্যে এসেছে গাছের পাতা যেইভাবে জড়ো করে সালাম এবং মুসাফাহার মাধ্যমে বান্দাদের গুনাহগুলো এইভাবে আল্লাহ জড়াইয়া দেয়। সুবহান।